না আমি বুঝতে পারছি না, তোরা আসবি কথা বলতে ভালো কথাটা ডাইরেক্ট আমার মামার সাথে কথা বল না, আমাকে আমি বলে কি করব? মা বলছি সুজিতের বাড়ি থেকে না ফোন করেছিল যে ওরা কবে আসবে বিয়ের জন্য কথা বলতে, তাই। নতুন করে আবার কথা বলার কি আছে? ফোনে ফোনেই যখন সব হয়ে গেছে তা ফোনে ফোনেই সব হোক, আবার আসার দরকার কি আছে? এমন তো না আমি না বললে তুই বিয়ে করবি না। না না, তুই যে আমাকে বললি শুধু বাবা মা আসবে, এখন বলছিস মামা মামি আসবে, সেটা তো আগে বলতে হবে, আমাদের তো এখানে ব্যবস্থা করতে হবে সবটা, সেটা তোরা ডাইরেক্ট কথা বল না। আমি মা বলছি যে কতজনের নিয়ে এসছো মিষ্টি? কেন রে, তোকে জিজ্ঞেস করে আনবো নাকি এখন থেকে শ্বশুর বাড়ির খবর না নিচ্ছিস? আসলে ও ফোন করে বলছিল যে মামা মামি নিজে থেকে আসতে চেয়েছে, তাই। বাবা বাবা ভালো তো। কি গো, পুরো পাড়ার মিষ্টির দোকানটা ধরে নিয়ে আসো, কাজে দেবে তাতে। হ্যাঁ মা বলছি বিকেলে তো ওরা আসবে, তাহলে কি আমি চুড়িদার বা শাড়ি কিছু একটা পরবো? আমি যখন সারা জীবন বলে আসলাম একটু শাড়ি পরার কথা, সেটা তো কখনো করে। মা তুমি কি বলছো? এখন শাশুড়ির ভয়ে শাড়ি পরা হচ্ছে না? কিচ্ছু পরবো না আমি, হয়েছে? কিচ্ছু পরবো না, কিচ্ছু না, একদম ভয় পড়ে থাকবো আমি। হ্যালো, হ্যাঁ তোর বাবা মা কোথায়? এখানে সবাই অপেক্ষা করছে, একটা ব্লান্ডার হয়ে যাবে, এমনি আমার প্রেশার হাই হয়ে আছে, সুগার ফল করবে যখন তখন। তুই প্লিজ তুই রিল্যাক্স থাকিস না, বাবা মাকে নিয়ে তাড়াতাড়ি আয় না। সিরিয়াসলি তুই বিয়েটা করতে চাস তো? হ্যাঁ, একতরফা কিন্তু কোনোদিনও হয় না বলে দিলাম, তাড়াতাড়ি আয়। মানে তোদের 1 বছর সময় লাগবে? ঠিক আছে, সেটা সেদিনকার মা বাবার সঙ্গে বলতে কি অসুবিধা হচ্ছিল, এখন বলছি আমাকে বলতে। আমি এর মধ্যে ঢুকলে কি হয় বলতো? ভালো লাগে সেটা বড়দের মাঝখানে আমার কথা বলাটা? না বলছি যে ওরা বলছিল যে ওদের মানে আর 1 বছর সময় দিলে মানে ভালো হতো আর কি। কেন মা এখানে বলতে পারিনি? আমরা কি গাছে ওনাদেরকে দড়ি বেঁধে গায়ে পিঁপড়ে ছেড়ে দিয়েছিলাম যে হ্যাঁ না বলা অবধি ছাড়বো না? মা তুমি সোজা কথা বলতে পারো না? এখন তো আমার কথা বেকা লাগবে, এখন তো সব ওনারাই সবকিছুতে ভালো হবে, আমি তো সব বুঝতে পারি।